শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না। দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না। কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে। তাসকিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে। তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফর্মেটে এখন খেলছে, মানে আগে ছিল শুধু হোয়াইট বলে, এখন রেড বলে খেলা শুরু করেছে। প্রথম কোশ্চেনটা হলো শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট 11-এ পাকিস্তানে। তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে, ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে। সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না, বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াডে আমাদের এখন কম্পিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন মতো ফিট আছে। সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি-20-তে ইনশাল্লাহ খেলতে পারবে। জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন, ওয়াই জাকির, এখানে আপনারা জানেন যে লাস্ট আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না, কেউ একজন অনুপস্থিত ছিল, তখন কিন্তু দীপু ম্যাচগুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলিয়ে খেলেছে। আমি বলবো না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে। কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে, তো তারা সিমিং উইকেটও করতে পারে। তাসকিন ব্যাক করেছে অনেকদিন পরে, সেখানেও একটা ব্যাকআপ অপশনের আমরা চিন্তা করেছি, বাট আলহামদুলিল্লাহ তাসকিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে। তাসকিন এসেও কিন্তু টেস্টে ভালো বোলিং করেছে। সো সেই জায়গা থেকে সিমিং অপশনটায় আমাদের এখন ওই 4 জন সিমার দিয়ে আমরা সেই কভার করতে পারি। আসলে কন্ডিশনটা হোম সিরিজ হলে সাধারণত সবগুলো টিমই তাদের একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা রেখেই করে, সেই জায়গা থেকে তারা তাদের মতো করতে পারে। বাট আমাদের পেস স্পিন আপনি যদি দেখেন, দুইটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা সেখানে কভার করেছি। সো স্পিনও কিন্তু আমাদের তাইজুল এবং নাইম হাসান ম্যাচ খেলেনি, তারাও কিন্তু পাকিস্তানে ছিল। সাকিব মিরাজ ম্যাচ খেলছে। সো স্পিনটা আমাদের কিন্তু অলরেডি খুব ভালো একটা শেপে রয়েছে, সঙ্গে পেস বোলিং 4টা নিয়েও কিন্তু খুব ভালো একটা স্টেজে রয়েছে আমরা। সঙ্গে ব্যাটিংও আমরা চিন্তা করলাম যে একটা অপশন বাড়িয়ে নিলে প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারবো। তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফর্মেটে এখন খেলছে, মানে আগে ছিল শুধু হোয়াইট বলে, এখন রেড বলে খেলা শুরু করেছে। সো এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কীভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব।